আমি কিচ্ছু জানি না, অনেক দিন হয়ে গেল মাছ খাই না। আজ তাহলে সন্ধ্যার দিকে আমি মাছ শিকারে বেরোবো। দেখো আবার এখন আবার অনেক মেছো ভূতের প্রকোপ বেড়ে গেছে। বাহ, কাঁচা মাছের কি স্বাদ! কিছু একটা আমার মাছ খাচ্ছে, দেখে তো মনে হচ্ছে মেছো ভূতই হতে পারে। এই কুটিমা, একটু এদিকে আয় তো। হ্যাঁ মা, বলো। বলছি মাঠে গিয়ে একটু কমলি শাক নিয়ে আয় না মা। ধুর, ভালো লাগে না। ভাবলাম আজ রবিবার, কোথায় একটু খেলবো, তা না, তুমি এখন আমাকে আবার কাজ দিয়ে দিচ্ছ। আমার লক্ষ্মী মেয়ে, যা না মা, একটু নিয়ে আয় না। দুপুরে নালে কি রান্না করবো বল? ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি যাচ্ছি। ও ওই ওই দেখো, ওই দেখো, বাবা চলে এসেছে, দেখো। তুমি এসে গেছো বাজার থেকে? এই তো এসে গেছি। বাবা বাবা, কি এনেছো আজকে বাজার থেকে? এই কয়েক কেজি চাল আর আলু এনেছি। তুমি আজকে মাছ আনোনি বাবা? মাছের যা দাম বাজারে এখন, মাছের বাজারে ঢুকলেই কেমন যেন গরমে গা জ্বলে যাচ্ছে। আমি কিচ্ছু জানি না, অনেক দিন হয়ে গেল মাছ খাই না। আজকে আমার খুব মাছ খেতে ইচ্ছে করছে। যাও না বাবা, বাজার থেকে একটু মাছ নিয়ে এসো না আমার জন্য, যাও। ঠিক আছে বাবা, ঠিক আছে, মাছ এনে দেবো খুনি। আজ তাহলে সন্ধ্যার দিকে আমি মাছ শিকারে বেরোবো। কি মজা, কি মজা, আজকে আমরা মাছ খাবো, কি মজা। গিন্নি, বলছি তাহলে তুমি কোচটা বার করে রাখো, আমি সন্ধ্যাবেলা তাহলে কোচ নিয়ে মাছ শিকারে বেরোবো আজ। ঠিক আছে, আমি তাহলে কোষটা বার করে রাখি, তুমি তাহলে সন্ধ্যাবেলা মাছ মারতে যেও। কি গো, সন্ধ্যা হয়ে গেল তো, বেশি দেরি করো না, তাড়াতাড়ি যাও, তাহলে তাড়াতাড়ি ফিরে আসতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এই তো বেরোচ্ছি। বাবা বাবা, আজকে না তুমি একটা বড় মাছ শিকার করে আনবে, হ্যাঁ বাবা? ঠিক আছে মা, আজ তাহলে একটা বড় দেখে মাছ শিকার করে নিয়ে আসবো খুনি। ঠিক আছে গিন্নি, আমি তাহলে এলাম। সাবধানে যেও। কি গো হারাধন, এত সন্ধ্যাবেলায় কোথায় যাচ্ছ শুনি? হ্যাঁ, এই একটু মাছ মারতে যাচ্ছিলাম পুকুরে, মেয়েটা মাছ খেতে চেয়েছে, তাই ভাবলাম সন্ধ্যার দিকে গিয়ে একটু মাছ মেরে আনি। মাছ ধরতে যাচ্ছ এই সন্ধেবেলা? দেখো আবার এখন আবার অনেক মেছো ভূতের প্রকোপ বেড়ে গেছে। কতজন মাছ ধরতে গিয়ে মাছ পাচ্ছে না, সব ওই মেছো ভূতের পেটে যাচ্ছে গিয়ে। একটু বুঝে শুনে যেও বাবা। হ্যাঁ, যত সব ভুলভাল কথা, মেছো ভূত বলে কিছু আছে নাকি? আমি তো কখনো দেখিনি বাবা। হ্যাঁ, আর যদি থাকেও তাহলে আমিও তাকে বুঝিয়ে দেবো যে আমিও কি চিজ, আমি কুস্তি করা লোক। একবার যদি আমি ধরতে পারি না, মেছো কি, মেছোর বাপও পালাতে পারবে না। ঠিক আছে ঠিক আছে, যাই হোক, সাবধানে যেও। আমার সাবধান করার দায়িত্ব তাই একটু করিয়ে দিলাম, যাও। ঠিক আছে করিম চাচা, আমি তাহলে এলাম, যাই, দেরি হয়ে যাচ্ছে। কি খিদে পেয়েছে, আবার মাছ শিকার করে খেতে হবে, বড্ড লেয়াদ লাগছে। দেখি তো, ওই তো একজন আসছে, মনে হচ্ছে মাছ শিকার করতে আসছে। কি মজা, তাহলে আজ আর কষ্ট করে মাছ শিকার করে খেতে হবে না। মনে হচ্ছে এইখানটা বেশ ভালো মাছ পাবো। ঝুড়িটা কোথায় রাখি? ঝুড়িটা রেখে দিই। এই তো এইখানটা ঝুড়িটা রেখে দিই, যাই গিয়ে তাহলে ওটা মাছ মারি। ওই বেটাটা মাছ ধরবে আর আমি বসে বসে খাবো। এই তো, এই দেখি, এই তো ভালো বড় মাছ পেতেছি এবার, যাই একে তাহলে ঝুড়িতে গিয়ে রেখে আসি। এই তো, বাহ, আর একটা পেলাম, বাহ, মনে হচ্ছে যে বেশ ভালোই ভাগ্য যাচ্ছে। ওই তো ও মাছ ধরে ধরে ওই ঝুড়িতে রাখছে, আমি ওইখানে যেয়ে বসে বসে খাই। বাহ, কাঁচা মাছের কি স্বাদ, দারুণ খেতে, বাহ, ভারী মজা লাগছে। তার উপর
কষ্ট না করে বসে বসে যদি মাছ এরকম পাই তাহলে তো স্বাদ আরো বেড়ে যায়। এটা তো ছোট মাছ, আর যাই হোক, মাছ হলেই হলো, ছোট তো কি হয়েছে, গিয়ে রাখি। ওই তো বেটাটা এদিকেই আসছে মাছ রাখতে, আমি তাড়াতাড়ি লুকিয়ে পড়ি। কি ব্যাপার, এতগুলো মাছ মেরে রাখলাম, মাছগুলো গেল কোথায়? এখানে তো শুধু দেখতে পাচ্ছি মাছের মাথা আছে, বাকিটা কোথায় গেল? তাহলে কি কোনো কিছুতে খেয়ে ফেললো? না, ঠিক ঠেকছে না। যাই, মাছটা রেখে দেখি, একটু নজর রাখতে হবে, কিছু তো একটা আছে। ওই তো, মনে হচ্ছে করিম চাচা ঠিকই বলেছে যে মেছোভূতের প্রকোপ খুব বেড়েছে। দেখতেই পাচ্ছি কিছু একটা আমার মাছ খাচ্ছে, দেখে তো মনে হচ্ছে মেছোভূতই হতে পারে। দাঁড়া, আমার মাছ খাওয়া, একবার খালি তোকে আমি হাতে পাই, তারপর তোকে দেখাচ্ছি খেলা। আমি তাহলে এখন মাছ ধরার ঢং করি, ও আসুক, ও আর একবার বসে মাছগুলো খাক, তারপর দেখাচ্ছি ওকে খেলা। হ্যাঁ, ঠিকই ভেবেছিলাম, মেছোভূতটা আবার এসে আমার মাছগুলো খাচ্ছে। শালাটাকে একবার বাগে পাই, দাঁড়াও। বাহ, বড় মাছটা তো খেতে ভারী মজা হয়েছে। ওহ, কি মজা! যাই, আমি তাহলে আস্তে আস্তে পেছন থেকে গিয়ে মালটাকে জাপটে ধরি। এই তো ধরেছি, এইবার কোথায় যাবি তুই? আমার গলা চেপে ধরলো। তখন থেকে আমি দেখে যাচ্ছি তুই আমার মাছ খেয়ে যাচ্ছিস, শালা বদমাইশ, তোর জন্য মাছ ধরা মুশকিল হয়ে যাচ্ছে, যা ধরছিস সব খেয়ে নিচ্ছিস। তোকে আজকে আমি ছাড়বো না, দেখ তোর কি করি আমি, আজ তোকে আমি মেরেই ফেলবো। আমি আমাকে মেরো না, তুমি বলো কি করতে হবে, আমি তোমার কথা সব শুনবো। হ্যাঁ, ঠিক বলছিস তো, যা বলবো তা করবি তো? না করলে কিন্তু আবার তোকে এরকম বাগে পেলে না, এরকমভাবে তোর গলা আমি ঠেসে ধরবো বলে দিলাম। ঠিক আছে, শোন তাহলে, এই যে আমার এতগুলো মাছ খেলি, তুই যে করে হোক বড় বড় দেখে মাছ আমাকে তুই ধরে এনে দে, তাহলেই তোর রেহাই। ঠিক আছে, আমি তোমাকে বড় বড় মাছই ধরে দেব। এই নাও তোমার সব মাছ, এই নাও। আমার কাজ তাহলে শেষ হলো, আমি তাহলে চলি, আর কোনোদিনও কারো মাছ আমি খেতে আসবো না, নিজে কষ্ট করে খাবো, তাও ভালো। বাহ, যাক বাবা, একটা কাজ তো হলো, মেয়েটা মাছ খেতে যেতে সেখানে এত বড় বড় মাছ তো পেলাম। ঠিক আছে, যাক, মেছোভূতটা যা মাছ দিয়েছে সেগুলো নিয়ে বাড়ি যাই, বেশ বড় বড় সাইজেই আছে, গিন্নি দেখলেও বেশ খুশি হবে। যাই, নিয়ে যাই। কি গো গিন্নি, এই দেখো কি নিয়ে এসেছি। বাবা, তুমি চলে এসেছো? দেখি তুমি কিরকম মাছ এনেছো, দেখাও। বাবা, এ তো অনেক বড় বড় মাছ বাবা। বাহ! আর বলিস না মা, মাছ ধরতে গিয়ে আজকে যা ফ্যাসাদে পড়েছিলাম, কি যে বলি। আজকে মাছ ধরতে গিয়ে আমি দেখি যে আমার ঝুড়ি থেকে মেছোভূতটা মাছ চুরি করে খাচ্ছিল। হ্যাঁ, তুমি সত্যি বলছো বাবা? আমার না শুনেই খুব ভয় লাগছে, বাবা এগুলো শুনে। হ্যাঁ, কি বলো, কি তোমাকে কোনো ক্ষতি ঠতি করেনি তো? না না, আমার কোনো ক্ষতি করতে পারিনি। ও যখন আমার ঝুড়ি থেকে মাছ খাচ্ছিল, তখন আমি পিছন থেকে আস্তে করে গিয়ে ওর ঘাটটা আমি ঠেসে ধরেছি। তারপর ওকে বলেছি, তুই যতগুলো মাছ খেয়েছিস আমাকে ততগুলো বড় বড় মাছ ধরে দিতে হবে। তারপর কি, তারপর সে গেল আর সে বড় বড় মাছগুলো এনে আমাকে দিয়ে দিল। তাই?
তাহলে তো আমার বাবা এই পৃথিবীর সব থেকে শক্তিশালী বাবা। বাবা, কি বিপদের হাত থেকে বেঁচে এলে তুমি। ভাগ্যিস তুমি কুস্তি করতে, নালে তো আজকে একটা বিপদ হয়েই যেত। তা তো ঠিকই বলেছো গিন্নি। যাই হোক, মেছো ভূতটা তো তোমাকে সেই বড় বড় মাছ কিনতে ধরে দিয়েছে, তাহলে ভালোই আজকে রান্না বান্না হবে। আহ, এই বড় বড় মাছগুলো খেতে যে কি মজা। তোমাকে সত্যিই যে ধরে দিয়েছে এত বড় বড় মাছ। আহ, মাছগুলো খেতে খুব ভালো, খুব মজা হয়েছে খেতে। যাক মা, তোর খেতে ভালো লাগছে, এটাই অনেক।